2 সেপ্টেম্বর 2010 এক 35 বছর বয়সী আর্মি অফিসার সদ্য তার নাইক পজিশন থেকে ভলেন্টিয়ারি রিটায়ারমেন্ট নিয়েছেন। রাঁচি থেকে সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে স্টেশনে এসে মৌরিয়া এক্সপ্রেস ধরেন। ট্রেনে উঠে নিজের সিট খুঁজে নিয়ে জিনিসপত্র বাঙ্কে তুলে দিয়ে নিজের বসার জায়গাটায় এসে বসেন এবং তার সহযাত্রীদের সাথে আলাপ পরিচয় করেন। রাত্রি 9:30 বাজতেই সবাই মোটামুটি নিজেদের ডিনার সেরে শুয়ে পড়েন, আর তিনি জানলার দিকে তাকিয়ে নিজের চাকরি জীবনের নানা কথা ভাবতে ভাবতে হঠাৎ ভীষণ শোরগোলের আওয়াজ খেয়াল করেন। কিন্তু আওয়াজটা বেশ দূর থেকে আসছিল। ক্রমে ক্রমে আওয়াজের তীব্রতা বাড়তে থাকে। ট্রেনে কিছু তো একটা অঘটন ঘটছে আঁচ করে তিনি সজাগ হয়ে উঠে বসেন। ট্রেনটা সবে ওয়েস্ট বেঙ্গলের কুলটি স্টেশন ছেড়েছে 10 মিনিট আগে, আর এখন রাত 11:25 বাজে। টিকিট চেকার আরপিএফ তাদের কাজ সেরে বেশ অনেকটাই দূরে চলে গেছেন। এই সময়ে কোনো বিপদ ঘটে থাকলে একান্ত চেন টানা ছাড়া গতি নেই। বেশ কিছুক্ষণ পরে কিছু লোককে অস্ত্রশস্ত্র হাতে তাদের কামরায় ঢুকতে দেখেন। তারা ঢুকেই প্রত্যেক যাত্রীদের কাছ থেকে দামি জিনিসপত্র ছিনিয়ে নেওয়া শুরু করে। সব কিছু দেখেও ওই আর্মি অফিসার প্রথমে শান্তই ছিলেন। ভেবেছিলেন সামান্য ছিনতাইকারীরা কাজ সেরে একটু পরেই নেমে যাবে, আর এদের মেরে এই অবসর জীবনে শুধু শুধু জেল খাটতে যাবেনই বা কেন? হাজার হোক, এই যুদ্ধটা তাঁর যুদ্ধ নয়। অবশেষে নিজের দামি জিনিসগুলো তাদের হাতে তুলে দিয়ে রাতের আকাশ উপলব্ধি করতে থাকেন। তিনি একজন গোর্খা সৈনিক। সাধারণত তাঁরা সব সময়ের জন্য নিজেদের কাছে একটি ধারালো অস্ত্র রাখেন, যা কুকরি নামে পরিচিত। ছিনতাইকারীরা ছিনতাই করার সময় এই কুকরিটাকে আর নেয়নি। তারা এটাকে অবজ্ঞা করেছিল এবং পরে তারা এই কাজের জন্য অনুশোচনাও করে। সব যাত্রীদের অপদস্থ করতে করতে এগিয়ে যেতে থাকে তারা। ক্রমে যাত্রীরা বুঝতে পারে এরা সংখ্যায় 1-2 নয়, প্রায় 40 জন। অর্থাৎ এরা সাধারণ ছিনতাইবাজ নয়, বাঘা বাঘা ডাকাত। এই ডাকাত দলের বিরুদ্ধে কোনো স্টেপ নেবার সাহস কোনো যাত্রীই দেখাতে পারেননি। তবে সব কিছু উল্টে পাল্টে যায় যখন ওই ডাকাত দলের কুনজর গিয়ে পড়ে ওই আর্মি অফিসারের সহযাত্রী 18 বছরের একটি ফুটফুটে যুবতীর দিকে। ওই কম্পার্টমেন্টের টেররিস্টদের যে লিড করছিল সে মেয়েটির দিকে এগিয়ে এসে তার হাত ধরে টেনে তোলে। মেয়েটি নিজেকে বাঁচাতে হাত ছাড়িয়ে নিতেই ওই শয়তানটার মাথায় রক্ত চেপে যায়। মেয়েটার চুলের মুঠি ধরে টেনে মাটিতে ফেলে যেই না টানতে শুরু করে, তখনই ঝাঁপিয়ে পড়েন ওই আর্মি অফিসার। চোখের সামনে ওই বাচ্চা মেয়েটার জীবন ছারখার হয়ে যাবে, আর তিনি দেশের বীর যোদ্ধা হয়েও মুখ বুজে সহ্য করবেন তা তিনি হতে দেননি। প্রথমে ওই শয়তানটাকে এক ঝটকায় ফেলে দেন, কিন্তু সঙ্গে সঙ্গে শয়তানটা মেয়েটাকে ঢাল হিসেবে ব্যবহার করতে থাকে। মেয়েটার গলায় ছুরি গেঁথে মারতে যায়, আর সঙ্গে সঙ্গে ওই আর্মি অফিসার তার বুকে সজোরে এক লাথি মারে। সদ্য ঝটকায় মেয়েটিও ছিটকে পড়ে, হাতে পায়ে চোটও পায়, তবে সম্মানটা বেঁচে যায়। এরপর মেয়েটাকে মা বাবার কাছে যেতে বলে একাই ওই অফিসার হাতের কুকরিটা নিয়ে ডাকাতদের সঙ্গে লড়তে থাকেন। একদিকে তিনি আর অপরদিকে ক্ষিপ্ত উন্মত্ত 40 জন ডাকাত। যুদ্ধটা খুব সহজ ছিল না। প্রথমে 3 জনকে ঘায়েল করতেই বাকিরা একজোট হয়ে ঝাঁপিয়ে পড়ে তার উপর। একসময় কুকরিটা তার হাত থেকে ছিটকে বেরিয়ে যায়, আর সেই কুকরিটা তুলেই ডাকাতরা তার ওপর চড়াও হয় এবং হাতের কবজিতে সজোরে গেঁথে দেয়। যন্ত্রণায় বুক ফেটে গেলেও মনোবল কমেনি তাঁর। অসীম পরাক্রমে সম্পূর্ণ গায়ে গোটা 30 ক্ষত নিয়েও বাকি 20 জনকে একে একে ধরাশায়ী করেন এই ভারতীয় বীর সৈনিক বিষ্ণু শ্রেষ্ঠা।
দীর্ঘ 20 মিনিটের লড়াইয়ের পর ট্রেন যখন চিত্তরঞ্জন স্টেশনে ঢোকে, পুলিশ ছুটে এসে অ্যারেস্ট করে তাদের। অসুস্থ যাত্রীদের হসপিটালে নিয়ে যাওয়া হয়, আর ওই কবজির ক্ষত সেরে সম্পূর্ণ সুস্থ হতে বিষ্ণুজির 2 মাস সময় লেগেছিল। পুলিশরা ডাকাতদের কাছ থেকে 40টা নেকলেস, 200টা ফোন, 4 লাখ ক্যাশ উদ্ধার করেছিল এবং পরে যাত্রীদের সমগ্র তথ্য প্রমাণ জমা দিয়ে ফিরিয়ে নিয়ে যেতে বলা হয়। এই সমগ্র ঘটনার বিবরণ শুনে ইন্ডিয়ান আর্মি বিষ্ণুজির ভলেন্টিয়ারি রিটায়ারমেন্ট ক্যান্সেল করে এবং তাকে হাই র্যাঙ্কের পদ দেয়, যাতে তার পেনশন এবং বাকি অন্যান্য সুবিধাগুলো বৃদ্ধি পায়। এরপর 2012 সালের 12ই জানুয়ারি তাকে 3টে গ্যালেন্টারি এবং ব্রেভারি অ্যাওয়ার্ড দেওয়া হয়। সেনা মেডেল, উত্তম জীবন রক্ষা পদক, সিলভার প্লেটেড খুকরি, 50,000 টাকা এবং তার সাথে ডাকাতদের মাথাপিছু বরাদ্দ টাকাও তিনি পান। যে প্রশ্নটা এবার সবার মনে জাগছে যে ওই মেয়েটা যাকে তিনি বাঁচিয়েছিলেন, তার সাথে আর কি তার দেখা হয়েছিল? হ্যাঁ, মেয়েটিও তার পরিবারের সাথে হাসপাতালে তাকে দেখতে আসে এবং মেয়েটির সম্মান বাঁচানোর জন্য তার পরিবার কিছু অর্থ পুরস্কার হিসেবে দিতে চান বিষ্ণুজিকে। কিন্তু বিষ্ণুজি সেই অর্থ ফিরিয়ে দিয়ে বলেন, একজন নাগরিক এবং সৈনিক হিসেবে তার দায়িত্ব এবং কর্তব্য ছিল মেয়েটিকে রক্ষা করা, আর সেই কর্তব্যের জন্য তিনি তাদের কাছ থেকে টাকা নিতে পারবেন না। আমরা কুর্নিশ জানাই এমন একজন মানুষকে। চারিদিক খারাপ লোকে ভরে গেলেও খুঁজলে এমন মানুষ নিশ্চয়ই পাবেন যারা তাদের মনুষ্যত্বকে এখনও বিক্রি করেননি আর কখনো করবেনও না। তবে আমাদের মনে প্রশ্ন জাগে, একটা কামরার 80টা বার্থের প্রত্যেকে যদি একসাথে ডাকাতদের সাথে লড়াই করত, পরিস্থিতিটা ঠিক কেমন হতে পারত? আমরা তো জানি একটা কথা, একতাই বল। তবে কি এই গল্পটা অন্যরকম হতে পারতো না? আপনাদের কি মনে হয় আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আমি পরে আর কোন গল্প কভার করব সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আমি শর্মি ডেনি আজকে এখানেই শেষ করছি, আবার পরের ভিডিও নিয়ে আসব। নমস্কার।